হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিও আলোচনা করব দিল্লি ক্যাপিটালসের নিউ ক্যাপ্টেন কিন্তু অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। দেখো, আজ কিন্তু দিল্লি ক্যাপিটালস অফিসিয়ালি তাদের ক্যাপ্টেন অ্যানাউন্সমেন্ট করেছে। কিন্তু মেগা নিলামের পরেই কিন্তু আমি কিন্তু বলেছিলাম, যখন ঋষভ পান্ত দিল্লি ক্যাপিটালস ছেড়েছিল বা ঋষভ পান্ত যখন দিল্লি ছাড়তে চেয়েছিল, তার পরই আমি কিন্তু বলেছিলাম যে দিল্লি ক্যাপিটালসের নিউ ক্যাপ্টেন কিন্তু অক্ষর প্যাটেল করতে চায়। কেন করতে যায় সেই নিয়ে কিন্তু একটা আলাদা ভিডিও করেছিলাম সেই সময়। তো সেটা নিয়ে আজ একটু টাচ করব যে কেন ঋষভ পান্তকে ছেড়েছিল আর কেন দিল্লি ক্যাপিটালস নিউ ক্যাপ্টেন অক্ষর প্যাটেলকে করেছে। এটা প্রায় সপ্তাহখানিক আগেও বলেছি, এক মাস আগেও বলেছি, বা মেগা নিলামের আগেও কিন্তু বলেছিলাম যে দিল্লি ক্যাপিটালসের নিউ ক্যাপ্টেন কিন্তু অক্ষর প্যাটেল হতে চলেছে। সেটাই কিন্তু আজ কিন্তু অফিসিয়ালি কিন্তু মোহর লেগে গিয়েছে। তো ওই জন্য বলি যে এখনও যারা এই জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ সবার আগে কিন্তু আমি কিন্তু এই চ্যানেলেই কিন্তু আপডেটগুলো শেয়ার করি। তো ওই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো তারপরে আলোচনা করবো যে কলকাতা নাইট রাইডার্স আজ হোলি ছিল। তো প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আজ কিন্তু হোলি সেলিব্রেশন করেছে। রিঙ্কু সিং বলো, আজিঙ্ক্য রিয়ানি, ভেঙ্কটেশ আর কোচেরা কিন্তু। তো আজ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কোনো প্র্যাকটিস ক্যাম্প নেই, ঠিক আছে। আজ কিন্তু ছুটি আছে। তো 5 তারিখ থেকে কিন্তু আবারও কিন্তু প্র্যাকটিস ক্যাম্প চালু করবে। তারপরে আমি সকালে ভিডিওয় বলেছিলাম যে আজ কিন্তু গুরবাজ কিন্তু কলকাতা চলে আসবে। তো অফিসিয়ালি কিন্তু গুরবাজ কিন্তু কলকাতায় কিন্তু চলে এসেছে। তো এটা নিয়ে কথা বলবো যে আরসিবির সবথেকে যে পেস অ্যাটাকিংয়ের মধ্যে সবথেকে দামি প্লেয়ার বলতে পারো, বা সবথেকে অভিজ্ঞতা যে প্লেয়ারটা ছিল সেটা হচ্ছে জর্জ হ্যাজালউড। যে জর্জ হ্যাজালউড কিন্তু আরসিবির হয়ে আগে খেলেছে। তো সেই জর্জ হ্যাজালউডকে নিয়ে কিন্তু প্রচুর কিন্তু টেনশন ছিল আরসিবির মধ্যে। আর প্রচুর কিন্তু কিছুদিন ধরে কিন্তু রিউমার ছড়াচ্ছিল যে হয়তো জর্জ হ্যাজালউড হয়তো খেলবে না, আইপিএল 2025 মিস করতে পারে। তো আজ কিন্তু 100% যারা আরসিবির ফ্যান আছো 100% কিন্তু আপডেট দিত, বা আরসিবির ফ্যান যারা আছো তাদের জন্য গুড নিউজ যে জর্জ হ্যাজালউড কিন্তু খেলবে। তো কবে আরসিবির ক্যাম্পে জয়েন করবে জর্জ হ্যাজালউড সেটা নিয়ে কথা বলবো। তারপরে তোমার আরও যেসব প্লেয়ারগুলো আছে, মায়াঙ্ক ইয়াদব লখনৌ সুপার জায়ান্টস থেকে কিন্তু প্রথম হাফ অর্থাৎ প্রায় 7 থেকে 8টা ম্যাচ কিন্তু মিস করতে চলেছে। তো বড় ঝটকা কিন্তু লখনৌ সুপার জায়ান্টসও লাগতে পারে। তো A to Z কিন্তু এই করে আপডেট নিয়ে কথা বলবো। তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা বেশি বেশি করে লাইক করবে, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আর দেরি না করে একটা টপিকস নিয়ে যে আলোচনা। তো এবার যদি আমরা ফার্স্ট আপডেট নিয়ে কথা বলি, তাহলে দেখো দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন কিন্তু আজ অ্যানাউন্সমেন্ট করেছে। দিল্লি ক্যাপিটালসের নিউ ক্যাপ্টেন কিন্তু অক্ষর প্যাটেল। কিন্তু এই আপডেটটা আমি এক মাস বা মেগা নিলামের আগে বলেছিলাম যে দিল্লি ক্যাপিটালসের নিউ ক্যাপ্টেন কিন্তু অক্ষর প্যাটেল করতে চলেছে। কারণ দেখো, ঋষভ পান্তের সাথে দিল্লি ক্যাপিটাল যে ওনার ছিল, কারণ দিল্লি ক্যাপিটালসের যে ওনার আছে, দুটো ওনার আছে, একটা হচ্ছে পার্ক জিন্দাল আর একটা হচ্ছে কিরণ গান্ধী। তো পার্ক জিন্দাল কিন্তু সে 2 বছর চালাবে আর কিরণ গান্ধী 2 বছর চালাবে। তো এবার কিন্তু কিরণ গান্ধীর হাতে কিন্তু দিল্লি ক্যাপিটালসের টিমটা আছে। তো কিরণ গান্ধী সে চায় যে ঋষভ পান্তকে কিন্তু কন্টিনিউ ক্যাপ্টেন্সি করতে চায়নি, কারণ ঋষভ পান্ত কিন্তু সে মানে আইপিএলে দিল্লির হয়ে কিন্তু ফাইনালে তো নিয়ে যেতে পারেনি বা চ্যাম্পিয়নে কিন্তু করাতে পারেনি। ওই জন্য কিন্তু ঋষভ পান্তকে কিন্তু দিল্লি ক্যাপিটালসের যে কিরণ গান্ধী, সে কিন্তু তার মধ্যে কিন্তু ঠিকঠাক সম্পর্ক ছিল না ঋষভ পান্তের সঙ্গে, ঠিক আছে। পার্ক জিন্দালের সাথে ঋষভ পান্তের কিন্তু ভালো কিন্তু বন্ডিং, ভালো কিন্তু সম্পর্ক ছিল। আর ঋষভ পান্ত কিন্তু চেয়েছিল যে দিল্লির যে মেন্টর যে কেভিন পিটারসন হয়েছে, এই কেভিন পিটারসনের জায়গায় কিন্তু যুবরাজ সিংকে কিন্তু ঋষভ পান্ত আনতে চেয়েছিল। এই আপডেটটা আমি বলেছিলাম। তারপরে আরও কিন্তু যেসব দিল্লির যে নিউ হেড কোচ তোমার হয়েছে যে হিমাং বাদানি, তো সেই হিমাং বাদানি দিল্লির যে নিউ হেড কোচ, এটা নিয়েও কিন্তু খুশি ছিল না কিন্তু ঋষভ পান্ত, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি তো রিকি পন্টিং যে ঋষভ পান্তের খুব মানে ভীষণ কিন্তু মানতো, ঋষভ পান্ত কিন্তু রিকি পন্টিংকে খুব ভালোবাসতো, আর কোচিং স্টাফে কিন্তু প্রচুর কিছু শিখেছে কিন্তু ঋষভ পান্ত থেকে, এই রিকি পন্টিংয়ের কাছ থেকে। তো এইসব প্রবলেম বা এইসব কোচ বলো বা এইসব চলে যাওয়ার জন্য কিন্তু ঋষভ পান্ত কিন্তু মোটেও কিন্তু দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডে কিন্তু মানে খুশি ছিল না, যার কারণে কিন্তু দিল্লি ক্যাপিটাল ছেড়েছিল। এখন কিন্তু সে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলবে। তো আজ অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে অক্ষর প্যাটেলকে। কেএল রাহুল সে নিজেই কিন্তু বলেছে যে সে কিন্তু ক্যাপ্টেন্সি নিতে চায় না, ক্যাপ্টেন্সি প্রেশার কিন্তু নিতে চায় না, সে কিন্তু ফ্রি মাইন্ডে খেলতে চায়। তো এটাতে ক্লিয়ার যে অক্ষর প্যাটেল কিন্তু এবার কিন্তু দিল্লির যে টিমটা চালাবে। আর অক্ষর প্যাটেল কিন্তু সে কিন্তু ইন্ডিয়া টিমের ভাইস ক্যাপ্টেনও করেছে। তো অক্ষর প্যাটেলের মধ্যে সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু আছে। এবার যদি পরের আপডেট নিয়ে কথা বলি যে তোমার কলকাতা নাইট রাইডার্স কিন্তু আজ তাদের প্র্যাকটিস ক্যাম্প কিন্তু ছুটি আছে 4 তারিখ, ঠিক আছে। তো প্র্যাকটিস ক্যাম্প কিন্তু আজ বন্ধ আছে, কারণ আজ কিন্তু হোলির জন্য কিন্তু
ছুটি আছে, যার কারণে কিন্তু কলকাতা নাইট রাইডার্স প্র্যাকটিস করবে না, ঠিক আছে। সরি 14 তারিখ প্র্যাকটিস নেই, 15 তারিখ থেকে কিন্তু আবার কিন্তু বিকাল 5টা থেকে কিন্তু প্র্যাকটিস ক্যাম্প স্টার্ট হয়ে যাবে। তারপরে গুরবাজ, কলকাতা নাইট রাইডার্সের যে গুরবাজ কিন্তু আজ কিন্তু জয়েন হয়েছে কলকাতা নাইট রাইডার্সের, প্রস্তুতি ম্যাচ মানে প্র্যাকটিস শুরু করে দেবে কাল থেকে। তারপরে এবার যদি আমরা কথা বলি পরের আপডেট নিয়ে, যে আরসিবি জজ হ্যাজেলউড নিয়ে যে বড় আপডেট এই মুহূর্তে, দেখো জজ হ্যাজেলউড কিন্তু সে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে ভাই খেলেনি, এটাই ভাই ফ্যাশন। যে আন্দ্রিক নকিয়াকে নিয়ে ইঞ্জুরি প্রচুর আমরা আপডেট দিয়েছিলাম, দেখো সেই আন্দ্রিক নকিয়া চ্যাম্পিয়ন ট্রফিতে দেশের জন্য খেলেনি, যেই আইপিএলের আগে কিন্তু ফিট হয়ে গেছে 100% কিন্তু আন্দ্রিক নকিয়া ফিট। তো ভাই পয়সার কাছে না, আমি তো বলবো বিদেশি প্লেয়াররা ভাই পয়সার কাছে ভাই দেশের খেলাও কিন্তু খেলে না, এটা কিন্তু দেখেছি। সেম কিন্তু অস্ট্রেলিয়ায় 2 তারকা মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, তারা কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি ইচ্ছাকৃতভাবেই খেলেনি যাতে আইপিএলে কোনো প্রবলেম না হয়, কারণ আইপিএলে তারা বড় বড় টাকা পাচ্ছে। তো ওই জন্য কিন্তু আইপিএলে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ফিট হয়ে যাবে। তো জজ হ্যাজেলউড কিন্তু আরসিবির ক্যাম্পে কিন্তু 18 তারিখ বা 19 তারিখের মধ্যে যোগ দেবে। আরসিবির জন্য গুড নিউজ, হয়তো একটা ম্যাচ কি দুটো ম্যাচ হয়তো মিস করতে পারে, ঠিক আছে। 20 তারিখের মধ্যে জজ হ্যাজেলউড কিন্তু আরসিবির কিন্তু ক্যাম্পে যোগ দেবে। একটা থেকে দুটো ম্যাচ কিন্তু মিস করবে কিন্তু জজ হ্যাজেলউড। এবার যদি মায়াঙ্ক ইয়াদবের কথা বলি, লখনৌ সুপার জায়ান্টস, কিন্তু মায়াঙ্ক ইয়াদব কিন্তু সেই কিন্তু হাফ সিজন অর্থাৎ 14টা যে ম্যাচ হয় তার মধ্যে তোমার 7টা ম্যাচ হয়তো খেলবে আর 7টা ম্যাচ কিন্তু খেলবে না। এবার মোটামুটি তোমার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, তারাও কিন্তু এই 18 তারিখের মধ্যে কিন্তু মানে প্যাট কামিন্স হায়দ্রাবাদে চলে আসবে, আর মিচেল স্টার্ক কিন্তু দিল্লি ক্যাপিটালসে, কলকাতার যে স্পন্সর জনসনে কিন্তু 17-18 তারিখ কিন্তু কলকাতার কিন্তু ক্যাম্পে কিন্তু জয়েন দেবে। আর বরুণ চক্রবর্তী আর হাসি দানায় কিন্তু তারা কিন্তু 17 তারিখে কিন্তু আসবে, আর উন্নয়ন মালিক 20 তারিখের মধ্যে চলে আসবে। তো এই করে আপডেট ছিল, আর কাল কিন্তু কলকাতা নাইট রাইডার্স আবার কিন্তু প্র্যাকটিস ক্যাম্প স্টার্ট করবে। তো এই করে আপডেট ছিল, সেগুলো ফটাফট শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজ এখানে শেষ করলাম।